তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা ইউটিউবে তোমাদের ভিডিওগুলো যেমন ভাবে তোমরা আপলোড করো, প্রথমে তোমরা ট্যাগ লাগাও, তারপর ডেসক্রিপশন ইউজ করো, তারপরে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে যে ট্যাগ ইউজ করো বা টাইটেল কত সুন্দরভাবে দিয়ে থাম্বনেল দিয়ে তারপর তোমরা সেটাকে আপলোড করো বা পাবলিক করো। তো ফেসবুকে তোমরা হয়তো জানো না যে ক্রিয়েটর স্টুডিও বলে একটি অ্যাপ ছিল। তো সেই ফেসবুকে সেই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে, বা হয়তো অনেক জায়গায় বন্ধ হয়ে আছে, সেটা হয়তো আমি জানি না, কিন্তু ইন্ডিয়াতে আমাদের আর চালু হয় না ওই অ্যাপটি। কিন্তু অনেকে ডাইরেক্ট ফেসবুক অ্যাপ থেকেই ভিডিও আপলোড করে এবং সেখান থেকে তারা খালি টাইটেলটা দিতে পারে, আর ট্যাগ ডেসক্রিপশন এবং থাম্বনেল এইগুলো লাগাতে পারে না। কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি প্রফেশনালি ভাবে তোমরা ফেসবুক পেজে, তোমাদের যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে, যে কোনো একটি ফেসবুক পেজ বা প্রোফাইল, সেখানে গিয়ে তোমরা প্রফেশনালি ভাবে যেমন ভাবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করো, যে প্রথমে টাইটেল দাও, তারপর ডেসক্রিপশন সাজাও, তারপরে নিচে এসে ট্যাগ দাও এবং থাম্বনেলটাও দাও। তো এইভাবেই তোমরা সেম টু সেম ফেসবুকের ভিডিওকে সেম টু সেম ভাবে আপলোড করতে পারবে প্রফেশনালি ভাবে, এবং আপলোড করার সাথে সাথে হয়তো সেগুলো ভাইরাল হয়ে যেতে পারে, কারণ তোমরা সঠিক ট্যাগ লাগাতে পারবে, সঠিক ডেসক্রিপশন লাগাতে পারবে এবং সুন্দর করে কাস্টমাইজ করে তোমরা থাম্বনেল লাগাতে পারবে। তোমরা যেরকম ভাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিও আপলোড করার পরে ওখান থেকে গিয়ে কাস্টমাইজ করতে পারো, তো এখান থেকেও তোমরা প্রথমে আপলোড করে বা আপলোড করার সময় তোমরা ডিরেক্টলি কাস্টমাইজ করে তোমরা সেটাকে পাবলিক করে দিতে পারো, বা শিডিউল করে দিতে পারো, বা ড্রাফটস ফেলে রাখতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে আপলোড করতে পারবে। তো সেটা কি করে, তো সেটা আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি দেরি না করে। এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে আসার পরে এখানে তোমরা প্রথমে facebook.com বলে সার্চ করে নেবে এবং এখানে 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। সো ডেস্কটপ সাইট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পেজটি আছে বা যে প্রোফাইলটা আছে সেটা এখান থেকে প্রথমে তোমরা লগ ইন করে নেবে। সো লগ ইন করার পরে এখান থেকে তোমাদের ফেসবুক প্রোফাইলটা তোমরা ক্লিক করবে বা ফেসবুক পেজে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছ মোর অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছ ভিডিওস অপশানে তোমরা ক্লিক করে দেবে। সো ভিডিওস অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে পাশে লেখা আছে ভিজিট মেটা বিজনেস সাইট, এখানে তোমরা ক্লিক করবে। সো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও একটি নতুন ওয়েবসাইট খুলে আসবে। সো এই ওয়েবসাইটটি খুলে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে একটা নতুন পেজ চলে আসছে এবং এখানে তোমরা পাশে যে দেখতে পাচ্ছ যে কন্টেন্ট বলে একটি অপশান আছে, কন্টেন্টে তোমরা ক্লিক করে দেবে। সো কন্টেন্টে ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও একটি নতুন একটি পেজ খুলে আসবে। সো এই পেজ খুলে আসার পরে এখানে তোমরা তোমাদের যে ভিডিওগুলো আপলোড করেছো সেগুলো তোমরা প্রথমে এখান থেকে দেখতে পারবে এবং এখান থেকে এই 3 ডটে ক্লিক করে এগুলো পুরোনায় তোমরা এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, কপি ভিডিও আইডি করতে পারবে, এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবে, মানে এ টু জেড এখান থেকে সবই করতে পারবে। সো এটা এবারে তোমরা ভিডিওটা আপলোড কী করে করবে? সো আপলোড করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট ডাটা এবং পাশে দেখতে পাচ্ছ ক্রিয়েট রিল এবং তার পাশে দেখতে পাচ্ছ ক্রিয়েট পোস্ট। তো তোমরা যদি রিলস ভিডিও তৈরি করতে চাও তো ক্রিয়েট রিলসে ক্লিক করবে এবং এক্সপোর্ট ডাটাতে যদি ক্লিক করতে চাও মানে এখান থেকে যে ভিডিওগুলো তোমরা আপলোড করেছো, কত তারিখে, কি সময়ে, কোন সময়, কি বৃত্তান্ত, এ টু জেড এখান থেকে তার একটা ডাটাটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করলে। এবং তার পাশে তোমরা মানে রিলস তৈরি করতে পারবে এবং তার পাশে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট পোস্টে তোমরা ক্লিক করে দেবে। সো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও একটি নতুন পেজ খুলে আসবে। সো নতুন পেজ খুলে আসার পরে এখান থেকে বলছে তোমরা যদি ফটো আপলোড করতে চাও ফটো আপলোড করতে পারবে, বা তারপরে পাশে দেখতে পাচ্ছ যে অ্যাড ভিডিও, মানে আমি ভিডিও আপলোড করতে চাই, তাহলে আমি ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিও ক্লিক করার পরে এখান থেকে বলছো আপলোড ফ্রম ডেস্কটপ, প্রথম অপশানটা তোমরা ক্লিক করে দেবে। সো প্রথম অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এখান থেকে তোমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে তোমাদের সামনে শো করবে এবং এই ভিডিওগুলো তোমাদের যেটা ভিডিও আপলোড করে দিচ্ছে সেই ভিডিওটা তোমরা ক্লিক করে এখান থেকে তোমরা উপরে দেখতে পাবে এই ডান অপশানে ক্লিক করে দেবে। সো ডান অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমাদের সামনে ভিডিওটি লোডিং নেবে এবং লোডিং নেওয়ার সাথে সাথেই পাশে তোমাদের ভিডিওটি লোডিং নেওয়া শুরু হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছ পাশে ভিডিওটি লোডিং নিচ্ছে এবং এই লোডিং নেওয়ার সাথে সাথে এবং এর নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা ভিডিওর টাইটেলটা দিতে পারবে। সো আমি এক্সাম্পল যখন একটি টাইটেল দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, আমি এখান থেকে একটা যে কোনো টাইটেল দিয়ে দিলাম এবং এখানে ডেসক্রিপশনে তোমরা কী লিখবে। সো ডেসক্রিপশনে লেখার জন্য এখান থেকে আমি টাইটেলটা প্রথমে তোমরা কপি করে নেবে। সো টাইটেলটা যেটাই টাইটেল দেবো সেই টাইটেলটা কপি করে নিয়ে এখান থেকে তোমরা ডেসক্রিপশনে প্রথমে পেস্ট করে দেবে। আমি পেস্ট করে দিয়েছি এবং এখান থেকে তোমরা হ্যাশট্যাগ দিতে পারো। এখান থেকে হ্যাশ দিয়ে তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে হ্যাশট্যাগ লাগিয়ে দিতে পারো। সো আমি এক্সাম্পল এখান থেকে যে কোনো একটি ইউটিউব শর্টস বা ইউটিউবে একটা হ্যাশট্যাগ লাগিয়ে দিচ্ছি। সো এইভাবে তোমরা এখান থেকে হ্যাশট্যাগ লাগাতে পারো, মানে যেভাবে ওয়াইটি স্টুডিওর
মধ্যে ইউটিউবে হ্যাশট্যাগ লাগাতে, সেইভাবে এখান থেকে হ্যাশট্যাগ ডেসক্রিপশনের হ্যাশট্যাগ লাগাতে পারো। এবং নিচেই তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে বলছে যে থাম্বনেল, সো এখান থেকে থাম্বনেল তোমরা চয়েস করে নিতে পারো। বলছে থাম্বনেল চয়েস করার জন্য আপলোড ইমেজে ক্লিক করবে। আপলোড ইমেজে ক্লিক করার পরে এর পাশে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ, এখানে তোমরা ক্লিক করবে। সো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ইমেজের অপশানটি খুলে আসবে এবং এখান থেকে তোমাদের যেটা আপলোড করার ইচ্ছা, যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটির উপরে তোমরা এখান থেকে প্রথমে ক্লিক করে দিবে। সো আমি এক্সাম্পল যে কোনো একটি থাম্বনেলের উপর ক্লিক করে এখান থেকে আমি ডান করে দিলাম। সো ডান করার পরে দেখতে পাচ্ছ থাম্বনেল চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই থাম্বনেল চেঞ্জ হওয়ার পরে এবার এখানে তোমরা ট্যাগ লাগাতে পারবে। এ তো হ্যাশট্যাগ লেগে গেছে, এবার তোমরা যে ট্যাগ লাগাবে, ট্যাগ লাগানোর জন্য নিজে পাচ্ছ ট্যাগ অ্যান্ড কোলাবরেটর, এটা এখানে তোমরা ক্লিক করবে। সো এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে নিচে তোমরা ট্যাগ লাগাতে পারবে। সো আমি এক্সাম্পল তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবে। এখান থেকে প্রথমে আমি লিখছি ইউটিউব। সো ইউটিউব লেখার পরে এখান থেকে বলছে ট্যাগ, আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ট্যাগ লেগে গেছে। তারপরে লিখছি যে ফেসবুক। সো আমি লিখছি ফেসবুক। সো ফেসবুক লেখার পরে এখান থেকে ফেসবুক আসছে, ফেসবুকের উপর ক্লিক করলাম, একটা ফেসবুকের ট্যাগ লেগে গেছে। সো এইভাবে তোমরা এই ট্যাগগুলো ইউজ করতে পারবে, যে কটা ইচ্ছে সেখান থেকে ইউজ করতে পারবে। সো ইউজ করার পরে এখান থেকে নিচে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। সো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে ক্যাপশন যেটা আছে এটাই রেখে দেবে বা একটুখানি একবার ব্যাগে আসবে। সো ব্যাগে আসার পরে এখান থেকে তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এই ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কী থাকবে। প্রথমে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সো আমি এখান থেকে লিখে নিচ্ছি বাংলা। সো আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা, ওই জন্য আমি বাংলা দিয়ে লিখছি। তোমাদের হিন্দি, ইংলিশ যেটা হবে সেটা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। সো সিলেক্ট করার পরে এখান থেকে তোমরা নেক্সট করে দেবে। নেক্সট করার পরে যেটা আছে ওটাই রেখে এখান থেকেও নেক্সট করে দেবে। সো নেক্সট করার পরে এবারে এখানে দেখতে পাচ্ছ যে ওপরে বলছে শেয়ার নাও, এখানে বলছে শিডিউল এবং পাশে আছে সেভ অ্যান্ড ড্রাফট। মানে তোমরা যদি এক্ষুনি শেয়ার করতে চাও তাহলে শেয়ার নাও থাকবে, এবং পরে যদি শেয়ার করতে চাও মানে একটা টাইম দিয়ে তাহলে রিশিডিউল এবং সেভ অ্যান্ড ড্রাফট। মানে তোমরা এখন এটাকে সেভ করে এইভাবে ড্রাফটসে ফেলে রাখবে, যখন ইচ্ছা হবে তোমাদের তখন এখান থেকে এসে আবার তোমরা এখান থেকে শেয়ার করতে পারবে। তো আমি এখন এটাকে শেয়ার করছি না। তোমরা যদি শেয়ার করতে চাও এখানে শেয়ার নাও ক্লিক করে শেয়ার করে দিতে পারবে। সেখান থেকে আমি এখন সেভ ড্রাফট এখানে ক্লিক করছি। সেখানে ক্লিক করার পরে আমি এখান থেকে নিচেই, এবং এই নিচেই যে অপশনগুলো আছে এগুলো কিছু করতে হবে না, যেমন আছে তেমনই রেখে দেবে। সো রাখার পরে এখান থেকে আমি সেভ দিয়ে ক্লিক করে দিচ্ছি, বা এখান থেকে তোমরা যদি শেয়ার না করে এখানে শেয়ার না উঠবে এবং এটাকে পুরো আপলোড হয়ে যাবে। সো আমি এখানে ডান করে দিয়েছি। সো এইভাবে তোমরা এরকমভাবে ভিডিও তোমরা আপলোড করতে পারবে। সো এরকমভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আছে। সো বন্ধুরা তোমরা দেখলে যে কিভাবে আমি ভিডিওটি আপলোড করলাম গুগল ক্রোমে গিয়ে, সেখান থেকে মেটা ভার্সন ইউজ করে বা মেটা ওয়েবসাইট ইউজ করে আমি সেখান থেকে ভিডিওটি আপলোড করেছি। তো ক্রিয়েটর স্টুডিও অ্যাপ তো বন্ধ হয়ে গেছে, আর অন্য কোনো অ্যাপ লাগবে না। এই গুগলের ক্রোমের মাধ্যমে তোমরা এইভাবে খুব সুন্দর ইজিলিভাবে তোমরা ভিডিওকে আপলোড করতে পারবে। থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ, এ টু জেড তোমরা এখান থেকে কাস্টমাইজ করে লাগিয়ে তোমরা এখান থেকে পাবলিক করতে পারবে ভিডিওকে, এবং তোমাদের ভিডিও খুব শীঘ্রই ভাইরাল হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।